আমার একজন ছাত্র ছিল, ভদ্রলোক মারা গেছেন, আল্লাহ তাআলা তার কবরটাকে মুনাব্বর করে দিন। উনি একটা সময় নাস্তিক ছিল, কোন ধর্মকর্মে বিশ্বাস করত না, এবং উনি বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিল, মুজাফফর ন্যাপ করতেন। ভদ্রলোক বিদেশে একটা এনজিওতে চাকরি করত, যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াইতো। ওনার একবার পোস্টিং হয়ে গেল সৌদি আরবে, কারণ সেটা মদিনার কাছাকাছি। তখন উনি ভাবলেন, দেখি এখানে কি হয়। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসে হজ উমরা করার জন্য, তো আমার তো এগুলো করার দরকার নেই, আমি একটু দেখে আসি গিয়ে আসলে কি। সৌদি অফিস থেকে বসের কাছে বলে উনি চলে আসছেন মদিনার মসজিদে। আর ওই মাসটা ছিল রমজান মাস। উনি যেহেতু নাস্তিক, নামাজও পড়েন না, রোজাও রাখেন না, তো রমজান মাস যেহেতু ছিল, ইফতারির আগে দিয়ে লক্ষ লক্ষ মানুষ কাতার বন্দী হয়ে বসে যাচ্ছে। ইফতারির বিভিন্ন আইটেম, প্যাকেট জাতীয় খাবার, এক একটা প্যাকেটের মধ্যে লাবান থাকে, বিস্কিট থাকে, খেজুর থাকে, মোরগ পোলাও থাকে, জুস থাকে, হরেক রকমের খাবার এক একটা প্যাকেটের মধ্যে থাকে। তো মানুষ ইফতারি করার জন্য সিরিয়াল ধরে বসে গেছে, উনিও বসে গেছে। তখন ওনার হঠাৎ করে মনে হলো যে বাঙালিরা তো ইফতারি করে বুটমুড়ি দিয়ে। সৌদি আরব আসলে বুটমুড়ির প্রচলন নাই। আমাদের দেশে যেরকম বুটমুড়ির প্রচলন আছে, সৌদি আরবে নেই। সৌদি আরব কোনো কান্ট্রিতে নেই। বাঙালিরাই ইফতারি করে বুটমুড়ি দিয়ে, আর কোথাও বুটমুড়ির প্রচলন নাই। এমনকি বাংলাদেশে অনেক জায়গাতে নাই। আমি একবার বরিশালে গেছি, বরগুনাতে গেছি তারাবি পড়াইতে, তো ওখানে ইফতারি নিয়ে আসতো আহ নারকেল নারকেল কোড়ায় নিয়ে আসতো, আর একটা ডাব নিয়ে আসতো, আর চিরা ভিজানো গুড় নিয়ে আসতো। এই হলো ওখানের ইফতারি, চমৎকার। কিন্তু আমরা তো ঢাকায় থেকে অভ্যস্ত, বুটমুড়ি খেয়ে অভ্যস্ত। আমি বললাম যে আসলে আমার কাছে তো এই চিরা মুড়ি ভালো লাগতেছে না, নিয়ে আসেন এই আমার জন্য বুটমুড়ির ব্যবস্থা করে। তো তারা ঠিকই বুটমুড়ির ব্যবস্থা করছে। তো এখন আমরা বাঙালিরা ইফতারিতে বুটমুড়ি না হইলে চলেই না। তা উনি ভাবলেন যে এইখানে আসছি তো সব রিচ ফুড দিয়ে দিতে, তো এখন যদি বুটমুড়ি হইতো ভাল লাগতো খাইতে। এরকম একটা ভাবছে, কল্পনা করছে। ভাবতে কিছুক্ষণের মধ্যে হঠাৎ এক ব্যক্তি এসে ওনার সামনে একটা প্লেটে বুটমুড়ি রেখে দিয়ে চলে গেছে। তখন এদিক সেদিক উনি তাকিয়ে দেখে ওই লোকটাকে দেখা যাচ্ছে না, আর আশপাশে যত লোকজন আছে কারো প্লেটে এই বুটমুড়ি নেই, একমাত্র ওনার প্লেটে। এই অবস্থাটা দেখে ওনার শরীরে একটা ঝাঁকুনি মারলো, প্রথম দিয়ে দাঁড়িয়ে গেল। হায় হায়, এতদিন তো ভুলের মধ্যে আমি ছিলাম। যে মালিকের ঘরে আসছি উনি তো আমার মনের খবর রাখেন, মনে খালি কল্পনা করছি তাতেই মালিক দিয়ে দিয়েছেন। আর যদি মুখ খুলে বলতাম, তখন উনি ওনার ইতিপূর্বের যে ভুল ভেঙে যায়। তারপর তিনি ওখানে মাগরিবের নামাজ দেখা দেখি পড়লেন। এরপরে ওনার বসের ফোন দিলেন, ফোন দিয়ে বলে, বস আমি রমজান মাসটা আমি এইখানে থাকবো, মদিনায় থাকবো, আমাকে ছুটি দেন। বস 1 মাসের ছুটি দিয়ে দিচ্ছে। ওই 1 মাসে পাকিস্তান একজন হুজুরের সাথে পরিচয় হয়। ওই হুজুরের কাছে আলিফ বাতা থেকে নিয়ে শুরু করে ওই 1 মাসের ভিতরে কোরআন পর্যন্ত ধরতে পারে। তো বাংলাদেশে আসার পরে আমার সাথে যখন দেখা হয়, আমার সাথে দেখার কারণ হলো উনি আমি যেখানে যে মসজিদে তারাবি পড়াতাম, তো আসা যাওয়ার পর ওনার সাথে আমার দেখা হইতো। তো উনি বলছে যে হুজুর আপনার আমার ভাল লাগে,
আপনার সাথে আমার কিছু কথা আছে। তো আমি বলছি ঠিক আছে বলেন। তো বলছি, এখানে বলবো কেমন করে, আপনি আমার বাসায় আসেন। তো ওনার বাসায় গেলাম। তো উনি বিস্তারিত এই কাহিনী আমাকে শোনাইলো এবং বললো, আমি যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে পড়ছি, ভুল ত্রুটি আছে, আমি আলিফ বা তা থেকে নিয়ে আবার কোরআনটা আপনার কাছে আমি পড়তে চাই। তো যাই হোক, আল্লাহর এই বান্দা খুব সুন্দর কোরআনে কারিমে তেলাওয়াত করতেন। রমজান মাসে উনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা ওনার কবরটাকে মুনাওয়ার করে দেন। তো মক্কা মদিনায় যারা যায় হজ উমরা করার জন্য, আল্লাহ তাআলা কোনো না কোনো কুদরত দেখিয়ে দেন। তো কুদরত দেখার সাথে সাথেই কিন্তু ঈমান বেড়ে যায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, হে আমার রব, আমি তো দেখতে চাই তুমি কেমন করে মৃতকে জীবিত করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, কেন ইব্রাহিম বিশ্বাস করো না তুমি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ আমি তো অবশ্যই বিশ্বাস করি তুমি যে মৃতকে জীবিত করতে পারো, তবে মনের একটু প্রশান্তির জন্য, ইতমিনানের জন্য আমি এটা চাচ্ছি। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে 4টি পাখি সংগ্রহ করো, তা পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে 4টি পাখি সংগ্রহ করে তা পোষ মানাইলেন। ডাক দিলে হাতের কাছে চলে আসে। আল্লাহর হুকুম অনুযায়ী এগুলি জবাই করে তার পাখা, মাথা, পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলি আলাদা আলাদা করে বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসে। আল্লাহর হুকুমে গুলি ডাক দিলেন, ইয়াতিনাকা সাইয়া। দেখা গেল ওই যে ভিন্ন ভিন্ন জায়গায় পাহাড়ের উপরে যে রাখছে অঙ্গ প্রত্যঙ্গ গুলি, এগুলি উঠতে উঠতে একসাথে জমাট বেঁধে গেছে। তারপর একেবারে জীবিত হয়ে উঠতে উঠতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেছে। তো এরকম কুদরত দেখার দ্বারা ঈমান বৃদ্ধি পায়। আর কেউ যদি আল্লাহর কুদরত দেখতে চায়, সেজন্য হজ উমরা করতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।